আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথটি সলিউশন দেখব। আমাদের চ্যানেলে আপনাদের জন্য 1 বাই 1 করে বিভিন্ন ম্যাথের সলিউশন যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বিভিন্ন ম্যাথের সলিউশন দেখতে পাবেন। তো চলুন এখন আমরা আজকের ম্যাথে চলে যাব সমাধানে। তো এখানে কি বলেছে, 8 প্লাস 13 প্লাস 18 ডট 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 ধারাটির n-তম পদ বের করো। আচ্ছা, তো আমরা ধারার বৈশিষ্ট্য থেকে বুঝে যাচ্ছি এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। সো গুণোত্তর ধারার আমাদের n-তম পদের মান বের করতে হবে। সো গুণোত্তর ধারা সমান্তর ধারা। সো সমান্তর ধারার n-তম পদের মানের যে সূত্রটা, সেটা হচ্ছে n-তম পদের মান বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন কথা হচ্ছে a কি ডি কি। a হচ্ছে আমার প্রথম পদ, এই হচ্ছে কি, এ হচ্ছে আমাদের প্রথম পদ। তোমাদের এখানে প্রথম পদ কত? প্রথম পদের মান হচ্ছে আমাদের 8, আর ডি হচ্ছে আমাদের সাধারণ অন্তর। সাধারণ অন্তর বলতে বিয়োগফলটা, ঠিক আছে? সাধারণ অন্তর বলতে বোঝায় হচ্ছে আমাদের বিয়োগফল। সো বিয়োগফলটা কি হবে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ 13 মাইনাস 8। সো 13 মাইনাস 8 করলে হয় হচ্ছে 5। ঠিক একইভাবে যদি আমরা 18 মাইনাস 13 করি তখনও কিন্তু 5ই আসবে। এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর, মানে যত আমার এরকম মান থাকবে আমরা পরেরটা থেকে আগেরটাকে বিয়োগ করলে সবসময় আমরা বিয়োগফল 5ই পাবো। তো এখন আমরা n-তম পদের, এই যে n-তম পদ এর মান বের করার যে আমাদের সূত্রটা, এই সূত্রে আমরা মানটা বসিয়ে পাই। দেখি কি হবে, ইন্টু ডি। সো এর মান কত? এর মান হচ্ছে 8। ওকে, যোগ n এর মান তো আমরা জানি না, n-1 ইন্টু ডি এর মান কত? 5। তো এখন আমরা সমাধান করি। 8 প্লাস 5n মাইনাস 5, সো তার মানে 5n প্লাস 3। সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সো n-তম পদের মান কত? 5n প্লাস 3। সো এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।